শুক্র শনি রবি এই 3 দিন ছুটি, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, আর ওদিকে এই প্রথম দীঘার রথযাত্রা। সুতরাং উপচে পড়া ভিড়, পর্যটকরা যাচ্ছেন, প্রচুর মানুষ যাচ্ছেন এবং তারা উপভোগ করছেন। শুধু সমুদ্র সৈকত নয়, এবারের উইকেন্ড দীঘায় যারা গিয়েছেন তাদের জন্য রথযাত্রার উইকেন্ড। সুজিত ভৌমিক সরাসরি আমার সঙ্গে রয়েছে। সুজিত, দীঘা উইকেন্ডে ভিড় হবে খুব স্বাভাবিক, তবে এই ভিড় বোধহয় অন্য সব ভিড়কে ছাপিয়ে যাবে, তার কারণ শুক্র শনি রবি ছুটি আর তারই মাঝে রথযাত্রা, যা দীঘা এই প্রথমবার দেখবে। দেখো, ছাপিয়ে গিয়েছে এটাই বলা যায় অতনু, কারণ তুমি যেটা বলছো শুক্রবার রথযাত্রা, শনি রবি এই উইকেন্ডের ছুটি, কিন্তু যেটা দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার, গতকাল বুধবার ছিল, যে ছবি তুলে ধরছি তা কিন্তু আজকের ছবি। সেখানে তিল ধারণের জায়গা নেই সৈকত শহর দীঘায়। একবারে সি বিচ ওল্ড থেকে নিউ দীঘা, উদয়পুর সি বিচ, সর্বত্রই ভিড় আর ভিড়। এই ভিড়, যতই ভিড় বাড়ছে ততই কিন্তু সি বিচ লাগোয়া দোকানদার অর্থাৎ দীঘার ছোট ব্যবসায়ীরা, মাঝারি ব্যবসায়ীরা, তারা খুশি হচ্ছেন, কারণ অর্থনীতিতে তাদের যে একটু আয় বাড়ছে, বেচাকেনা বাড়ছে, তা তারাই বলছেন এরকম ভিড় মানেই কিন্তু তাদের বিক্রি বাট্টা বেশি হওয়া এবং লাভও বেশি হচ্ছে। এই বৃষ্টির দিনেও ভিড়, একেবারে বলা যায় ভিড়ের ঠাসা দীঘায় কেনাকাটাও করছেন পর্যটকরা। তারা মন্দির দর্শন করছেন, আগামীকাল দীঘায় রথযাত্রা তা দেখবেন, কিন্তু তার আগে যারা দীঘায় পৌঁছে গেছেন তারা কিন্তু রীতিমতো কেনাকাটাও করছে। তাই খুশি দোকানদাররা, তারা বলছেন যে এই ভিড় আমাদের খুশি করছে, কারণ এই যে কেনা বেচা, যতই ভিড় বাড়ে ততই কিন্তু আয় বাড়ে, কেনা বেচা বাড়ার ফলে। অতনু, সেই ছবি ধরা পড়ছে দীঘায়। আমরা ঘুরে ঘুরে কথা বললাম, দেখলাম এবং যেটা বুঝলাম তাতে কেনাকাটা বেড়েছে, আয় বাড়ছে। সুজিত, একবার শোনা যাক তারা কি বলছেন। কোথা থেকে এসছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত। ভিড় কেমন দেখছেন? ভিড় তো প্রচুর ভিড় হয়েছে, এতটা ভিড় হবে স্বপ্নেও ভাবতে পারিনি। আর এটা শুধু এই যে আপনি বললেন না রথ দেখা কলা বেচা, এটা তাই একই। আপনার বয়স কত? 61 বছর। 61 বছর। এই বয়সে দীঘায় এসছেন কেন? আমি ঠাকুরের দর্শন নেবো বলে এসেছি বাবা, দেখবো বলে। আর এই যে ভিড়টা কেমন দেখছেন? ভিড় খুব প্রচুর, তা হোক ঠাকুর আমায় ভালো রেখে দেওয়ার জন্য আমি এসেছি। অনেক কষ্ট। কেমন লাগছে সমুদ্র? খুব অসাধারণ, এক কথাই বলে অনবদ্য একেবারে। আরো স্নান করতে পারলে আরো ভালো লাগবে, এখন তো জোয়ার চলছে, নামতে দিচ্ছেন না। আর ওই যে দীঘায় জগন্নাথ ঘাট, পুরনো জগন্নাথ মন্দির, সেখানে মাসির বাড়ি, তো সেই মাসির বাড়িও সেজে উঠেছে, কারণ এই রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা তো যাবেন মাসির বাড়ি। সেজে উঠেছে মাসির বাড়ি, সাজো সাজো রথ, জগন্নাথ ঘাট, সমুদ্র তীরের পাশের পুরনো মন্দির, সেই মন্দির লাগোয়া মাসির বাড়ি, মন্দিরের কাজ শেষের পথে। প্রথম যেদিন ঠাকুর পাওয়া গেছিল সেই দিন থেকে আমি এখানে পুজো করে আসছি। অনেকটা ভালো, মানে যতটা মানে বুঝে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রথ এসে এখানে থাকবে, তার জন্য মাসির বাড়িতে যতটুকু আয়োজন করার কথা ততটুকু আয়োজন ঠিক চলছে। রান্নাবান্না আগে ভোগ তো বিভিন্ন রকম ভোগ হওয়ার কথা, কতটা সম্ভব হয়ে উঠছে তার দয়ায় তিনি যতটুকু করিয়ে নিতে পারবেন ততটুকুই হবে। আর ওদিকে হোটেলগুলোর অবস্থা ভাবুন, হোটেলগুলো একদম ঠিক করছে ভিড়। হোটেল মালিকরা বলছেন যে সাধারণত উইকেন্ডে যেরকম ভিড় হয় তার 4 গুণ ভিড় হচ্ছে এবার। দীঘা তো বাঙালির মানে প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় তো মানে স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। হোটেলে ভিড় একটু অন্য সময় থেকে একটু বেশি আছে। আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি, বাইরে গিয়ে কাঁথি টাঁথির সাইডে আছে, গ্রামের দিকে যে গেস্ট হাউসগুলো আছে তাদের সেখানে ভর্তি হয়ে গেছে। যেরকম পুরী মন্দিরে পুরীবাসীর কাছে একটা গর্বের বিষয়,
মানে রুটি রোজগারের, সেরকম দীঘাবাসীর কাছে একটা রুটি রোজগারের যে কি বল সচল অবস্থা, মন্দিরটা যেহেতু তিনি আমাদের দীঘাবাসীকে উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে। রাজ্যের নানা প্রান্ত থেকে বাস দীঘামুখী, কারণ পর্যটকরা দীঘা যেতে চাইছেন। কাল রথ, তার আগে আজই পৌঁছে যেতে চাইছেন দীঘা। বাস মালিকরা, বাস সংগঠন বেজায় খুশি। লোকজন কেমন আসছে? ভালোই ভালোই ভালো ভালো খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস ফাস নিয়ে প্রায় 250 চলছে, সব বুক। এবং মানে এটা কি উল্টো রথ অব্দি টানা থাকবে? আশা করছি থাকবে। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে, বহুগুণ বেড়েছে এই রথের জন্য।